তো আশা করি আপনারা প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে জানতে পেরেছেন যে যারা যারা কিন্তু কৃষক বন্ধুর টাকা পেতেন তাদেরকে কিন্তু প্রত্যেকে কিন্তু রিভেরিফিকেশন করাতে হবে। অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা কিন্তু কৃষক বন্ধু টাকা পেতেন তাদেরকে কিন্তু আবার থেকে সেই টাকা কন্টিনিউ রাখার জন্য কিন্তু আবার থেকে কিন্তু প্রত্যেককে রিভেরিফিকেশন করাতে হবে। অর্থাৎ আপনারা হয়তো এই মুহূর্তে জানছেন যে এই রিভেরিফিকেশন কী জন্য করানো হচ্ছে। গতকালকে অর্থাৎ 3 তারিখে কিন্তু একটা নবান্ন থেকে নোটিশ পাবলিশ করা হয়েছে এবং সেখানে কিন্তু স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে কেন এই রিভেরিফিকেশন করানো হচ্ছে, কারা কারা কৃষক বন্ধু টাকা পাবে না এবং কারা কারা কৃষক বন্ধু টাকা পাবে। অনেকগুলো কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া হয়েছে। তো সেই ভিডিও কিন্তু আমি কালকে বানিয়েছিলাম। আপনারা যদি না দেখে থাকেন তাহলে কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে কিন্তু দেখতে পারেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই নতুন ফর্ম নিয়ে, অর্থাৎ কৃষক বন্ধুর যে রিভেরিফিকেশন করা হচ্ছে তো এই ফর্মের মাধ্যমে কিন্তু করা হবে। এবং আজকের ভিডিওতে আমরা এটাও দেখব যে এই ফর্মটা আপনারা কোথায় পাবেন, কোথায় জমা দিতে হবে এবং এই ফর্মটা ফিল আপ করার লাস্ট ডেট কি। তাই যদি আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি কৃষক বন্ধু টাকা পায় তাহলে কিন্তু আপনারা তাকে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। তো চলুন আজকের এই ভিডিওটা আমরা শুরু করছি। তো দেখুন, এটা আছে সেই ফর্মটা, যে ফর্মটা কিন্তু আপনাদেরকে ফিল আপ করে আপনাদেরকে কিন্তু ব্লক অফিসে কিন্তু জমা দিতে হবে। এবং এই ফর্মে কিন্তু আপনাদের কিন্তু ফুল ডিটেলস কিন্তু চাপা হয়েছে। যেরকম দেখুন, এখানে কিন্তু প্রথমে লেখা আছে কৃষক বন্ধুর আইডি নাম্বার, অর্থাৎ এখানে আপনাদেরকে যে কৃষক বন্ধুর আইডি নাম্বার আছে সেই আইডি নাম্বার এখানে দিতে হবে। তো এই ফর্মটা আপনারা দেখলেন, আমি কিন্তু স্ক্রল করছি। তো দেখুন, ফার্স্টে কিন্তু এখানে দেওয়া আছে যিনি টাকা পাচ্ছেন তার বিবরণ, এবং তারপরে নেক্সট পার্টে এখানে কিন্তু ব্যাঙ্ক ডিটেলস, অর্থাৎ এখানে কিন্তু ব্যাঙ্ক ডিটেলস কিন্তু দিতে হবে। তারপর এখানে আছে স্বামী স্ত্রীর ডিটেলস, তারপর এখানে কিছু লেখা আছে অঙ্গীপত্র কার্ড, এবং এখানে আপনাকে লেখা আছে সুবিধাভোগীর স্বাক্ষর, অর্থাৎ এখানে আপনাকে সিগনেচার করতে হবে। এবং নিচে যেগুলো লেখা আছে ফর অফিসিয়াল ইউজ, এগুলো কিন্তু অফিসের লোক কিন্তু ফিল আপ করে দিবে। তো আপনাকে কিন্তু উপরে যেগুলো ছিল সেগুলো কিন্তু ফিল আপ করতে হবে। এবার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে আপনারা এই ফর্মটা কীভাবে ডাউনলোড করবেন। তো দেখবেন ডিসক্রিপশন বক্সে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা সরাসরি কিন্তু এই ফর্মটা ডাউনলোড করতে পারেন। এবং এই ফর্মটা কিন্তু ব্লকে জমা করার কিন্তু লাস্ট ডেট হচ্ছে 4 সপ্তাহ, অর্থাৎ ধরে নিন আপনারা 1 মাস। 1 মাস কিন্তু এই কাজ কিন্তু চলবে এবং 1 মাসের পর কিন্তু আর জমা নেওয়া হবে না। এবং এই ফর্মটা কিন্তু আপনারা বিডিও অফিসের যে আশেপাশে যে সাইবার ক্যাফ থাকে, অর্থাৎ জেরক্সের দোকান থাকে, সেখান থেকেও কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। এবং এই ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন সেটা কিন্তু নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো আজকের জন্য এতটাই থাকলো।